দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। নিউ অ্যানাদার ভিডিও। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, এটা আপনার জন্যই বেনিফিট। এবং আপনার একটি লাইক কমেন্টসের মাধ্যমে অন্য একজন প্রবাসী ভাইয়ের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা এই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি, সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এক এক করে বুঝাবো, ধৈর্য সহকারে থাকবেন, স্কিপ করবেন না প্লিজ। অলসো আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার ফেসবুকে। ট্যাঙ্কিতে টাঙ্কিতে ট্যাঙ্কিতে পানি নাই, এটা আমরা কীভাবে আরবিতে বলবো? তাহলে টাঙ্কিতে পানি নেই। কোথায় পানি নেই? এখন আমি যদি বলি রুমে পানি নেই, তাহলে রুম মানে গুরফা বলবেন। ফানি মানে কি? ময়া মানে পানি। নাই মানে কি? ফি মানে আছে, মাফি মানে নাই। আমরা এভাবে বলতে পারি, নো প্রবলেম। তাহলে মাফি ময়া, বাস। মাফি নফরাত, মাফি ফুলুস টাকা নাই, মাফি ফয়েজ নেই, মাফি রাসেল নাই, মাফি কুদ্দুস নাই, মাফি রাশেদ নাই, মাফি নফর লোক নেই, মাফি আমেল মানে হচ্ছে আমিল মানে হচ্ছে শ্রমিক নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো মাফি ময়া, ফি মানে কিন্তু আছে। যখন কোনো কিছু আছে বোঝাবেন তখন ফি ব্যবহার করবেন, আর যখন মাফি নাই বলবেন তখন ফির সাথে মা ইনক্লুড করে মাফি বলবেন, একই সাথে মাফি বলবেন। তাহলে আমরা এখানে পেয়েছি মাফি ময়া। ময়া মানে কি? ফানি। আর টাঙ্কি বলবেন, তাও উচ্চারণ করার দরকার নেই, ঠিক আছে? টাঙ্কি বলবেন। ওকে, এটা তো পারবেন, এটা তো আর ভুলবেন না। টাঙ্কিকে কি বলবেন? টাঙ্কি বলবেন। তাহলে মাফি ময়া আর টাঙ্কিতে পানি নেই। মাফি ময়া আর টাঙ্কিতে পানি নাই। তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি ফানি মানে হচ্ছে, ফানি মানে কি? ফানি মানে হচ্ছে ময়া, ফি মানে আছে, মাফিও নাই। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি, অনেকে বলবেন ভাই একটা বাক্য এতক্ষণ বোঝায়, ভাই বোঝানোর দরকার আছে। আপনি কি শুধু এটাই শিখবেন যে মাফি ময়া আত মানে কি? এতে, আত মানে এতে, মাফি ময়া আর টাঙ্কি, যে টাঙ্কিতে পানি নেই। তো এটা নাবোধক হতে পারে না, এবার প্রশ্নবোধক হতে পারে না। দেখেন, যদি আমরা প্রশ্ন করি এখানে কোনো কিছু ইনক্লুড করব না, আমরা জাস্ট বলবো মাফি ময়া আর টাঙ্কিতে কি পানি নেই। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে নাবোধক বাক্য প্লাস প্রশ্নবোধক, ঠিক আছে? মাফি ময়া আর সংক্ষেপে আমি আপনাকে বলতেছি মাফি ময়া, পানি নেই, ঠিক আছে? এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কি করবে? সেম কথাই বলবে, কিন্তু ধাক্কা দিবে কথার শেষে। মাফি ময়া, পানি নেই। আর টাঙ্কি মানে টাঙ্কির ভিতরে পানি নেই। এখন আমি এখানে ময়া দিয়েছি, আপনি বলেন মাফি নফর, মাফি এটা, মাফি ফুলুস। একটু সাজিয়ে গুছিয়ে একটু চিন্তা ভাবনা করে নিজের বুদ্ধিটাকে যখনই কাজে লাগাবেন, নিজের বুদ্ধি দিয়ে যদি কখনো তৈরি করেন, চিন্তা করেন, অঙ্ক করেন, এইটা করেন, সেটা করেন, স্টাডি করেন, ওইটা আপনি খুব সহজে কিন্তু মুখস্থ হবে। অলসো ওই কথাগুলো, ওই সেন্টেন্সগুলো সহজে আর ভুলবেন না। দর্শক, ছোট্ট একটি সময় নষ্ট করব পুরো বরাবর নেই। আবারও অনেকে আমাকে বলে যে ভাই আপনি যে বইটি তৈরি করেছেন, বইটি সম্পর্কে যদি একটু বলেন প্লিজ। আপনারা মাইন্ড করবেন না, কারণ প্রতিদিন আমি কিছু না কিছু সাবস্ক্রাইবার পেয়ে থাকি, ক্লায়েন্ট পেয়ে থাকি, স্টুডেন্ট পেয়ে থাকি। প্রতিদিন অনেক নতুন প্রবাসী আসে এবং প্রতিদিন অনেক নতুন প্রবাসী আমাকে নক করে, যারা ইন ফিউচারে আসবে। স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে সর্বোপরি কথা হলো যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। টোটাল 200 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে পার্ট বাই পার্ট। এই বইটি আপনার হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব। বুঝিয়ে দেওয়ার পরে জাস্ট আপনার সময় অনুযায়ী আপনি টাচ করলে বইটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। অলসো বইটি বোঝার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও একসাথে তৈরি করা আছে। তো আমাকে নক করবেন, যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর লিখেছি তোমার দেরি কেন, তুমি কি খাবার খেয়েছ? তোমার দেরি কেন, তুমি কি খাবার খেয়েছ? তো দেরি মানে কি? দেরি মানে হচ্ছে লেশ।
আগে মন দিয়ে শুনেন আমার কথাগুলো। দেরি মানে হচ্ছে লেশ। তাহলে আমরা যদি বলি কেন, কেন মানে কি লেশ, লেশ তাখের ইনতা, তোমার দেরি কেন, লেশ তাখের ইনতা, তোমার লেশ তাখের ইনতা, তোমার দেরি কেন, অথবা ইনতা লেশ তাখের, তোমার দেরি কেন। তুমি কি খাবার খেয়েছো? এই যে তুমি কি খেয়েছো, এটা আমরা সংক্ষেপে কিন্তু এভাবে বলতে পারি, আকল খালাস। আপনারা একটু শর্টকাটে বলবেন, লেশ তাখের ইনতা, আকল খালাস, মানে খাবার খাওয়া কি শেষ, আকল মানে খাওয়া, খালাস মানে শেষ। যখনই প্রশ্ন করবেন ধাক্কা দিবেন। আমি লিখেছি ইনতা আকালত আকল, তুমি কি খাবার খেয়েছো, ইনতা আকালত আকল, আকল মানে হচ্ছে খাওয়া, আকালত মানে হচ্ছে খাবার, ইনতা আকালত। আচ্ছা, এত কঠিনভাবে বলার দরকার নেই। লেশ তাখের ইনতা, ইনতা আকল খালাস, ইনতা আকল খালাস, আকল আকল আক্কেল না, আকল। ওকে, এরপর উত্তর নিয়ে বলবে নাম, নাম মানে জি, নাম না আম, জি খালাস। দেখেন এখানে আর আকল না বললেও হবে, সংক্ষেপে বলবো খালাস আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি তোমার ভিসার মেয়াদ শেষ হয়েছে। তাহলে কার ভিসার মেয়াদ শেষ হয়েছে? ইনতা, ইনতা তাসিরা। এখন ইনতা তাসিরা মানে তুমি ভিসা, মনে হচ্ছে এরকম না, এটা হচ্ছে লিঙ্কিং সিস্টেম, গল্পের সাথে গল্পের সাথে তখন মিলে যাবে অটোমেটিক। ইনতা তাসিরা, মুদ্দাত মানে হচ্ছে মেয়াদ, মুদ্দাত মানে হচ্ছে মেয়াদ, খালাস মানে শেষ। ইনতা তাসিরা মুদ্দাত খালাস, মুদ্দাত মানে মেয়াদ, খালাস মানে শেষ। এরপর লিখেছি তোমার আইডি কার্ড কোথায়। কোথায় কোথায় কানে আসলে ওয়েন, ওয়েন 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 ওয়েন, ওয়েন ব্যবহার করবেন। ওয়েন ইনতা হাওয়াইয়া, হাওয়াইয়া মানে হচ্ছে কি, হাওয়াইয়া মানে পরিচয়পত্র, হাওয়াইয়া মানে আইডি কার্ড, হাওয়াইয়া মানে ওকে, বা ইকামাও বলতে পারেন। ইনতা ওকে, ওয়েন ইনতা হাওয়াইয়া, তোমার আইডি কার্ড কোথায়। আচ্ছা, এরপর লাস্টে লিখেছি কি দেখেন, আমি পুলিশ অফিসারের সাথে কথা বলতে চাই। কোনো কিছু চাই অর্থে আমরা আবগা বলবো। আমি রংপুরে যেতে চাই, আনা আবগারু রংপুর। রংপুরের লোক কিন্তু অনেক অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো। উত্তরবঙ্গের লোক, ওদের মন মানসিকতা অনেক সহজ সরল, আলহামদুলিল্লাহ, আই সিলিউট দেম, ঠিক আছে, অনেক সুন্দর। কিন্তু কিছু কিছু সামথিং ইজ হয়তো শিক্ষার কারণে একটু কিছু কিছু ভুল আছে, যেগুলো সামাজিকভাবে সংশোধন করা উচিত, বাট ওভারঅল অনেক ভালো। রাজনৈতিক বলেন, মানুষের প্রতি আন্তরিকতা বলেন, কোনো ফিটিং ফাটিং বলেন, এগুলো নেই বললে হয়। আমি পুলিশ অফিসারের সাথে কথা বলবো, তাহলে আমি মানে আনা, পুলিশ মানে সুরুতা, অফিসার মানে দাবেত, সাথে মানে সাওয়া সাওয়া, ঠিক আছে, কথা মানে কালাম, সাই মানে আবগা। তাহলে আমি সাই, আনা আবগা, আনা আবগা রু, আমি যেতে চাই, আনা আবগা কালাম, আমি কথা বলতে চাই, কালাম মানে কথা, আনা আবগা কালাম, আমি কথা বলতে চাই, সাওয়া সাওয়া সুরুতা দাবেত মানে পুলিশ অফিসার।